অবশ্যই চালিয়ে যাব। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। আমরা তাদেরকে বলবো আমাদেরকে প্রোটেকশন দেন, যারা বাঁশ দিয়ে আমাদেরকে বাইরে, যারা বাঁশ দিয়ে মেয়েদের মুখ ভাঙে। দেশের অবস্থা যতদিন না স্বাভাবিক হচ্ছে আমরা ততদিন পর্যন্ত থাকবো। সেটা হতে পারে বছর। সরকারের কাছ থেকে যেটা চাচ্ছি ওটা অনৈতিক কিছু না, আমরা অনৈতিক কিছু চাইনি। আমরা শুধু চাচ্ছি আমাদের নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ভাই বোনদের মারা বন্ধ হোক, আমাদের বোনদের গায়ে হাত দেওয়া বন্ধ হোক। পুলিশ লেডি কনস্টেবল ছাড়া আমাদের রাস্তার মধ্যে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আমরা চাই এগুলো বন্ধ হোক। আমাদের শত শত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টকে গ্রেফতার করে আটকা রাখা হয়েছে। এইচএসসি এক্সামিনার্সদের আটকা রাখা হয়েছে, তাদের পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। এখনও কোনো গ্যারান্টি নেই অগাস্টের 1 তারিখ থেকে হবে নাকি না। আমরা চাই এগুলো খোলা হোক, আমরা চাই আমাদের এডুকেশন ইনস্টিটিউশন খোলা হোক, আমরা চাই পরীক্ষাগুলো চলমান হোক, কারণ আমাদের ক্যারিয়ার আগে, কারণ আমরা শিক্ষার্থী, আমরা এই দেশের ভবিষ্যৎ। থানায় থানায় যাই একটু দেখবেন কতজন শিক্ষার্থী ওখানে আছে, কতগুলো শিক্ষার্থীর বাবা মা ওখানে আছে, কতগুলো শিক্ষার্থীর নিখোঁজ আছে। মিডিয়াতে কোনো কিছু ভালো মতো ছাড়া হচ্ছে না। আমার সরকারের প্রতি কোনো কিছু না, আমার সরকারের প্রতি কোনো রাগ না, আমার সরকারের প্রতি অনুরোধ আমরা চাচ্ছি, আমরা অনুরোধ করতেছি আমাদের নিরাপত্তা দেন, আমাদের 9 দফা দাবি মানুন। যেখানে তারা রাবার বুলেট, টিয়ার শেল, গুলি করে কুল পাচ্ছে না, আমরা কোন প্রোটেকশন আবেদন করব। আমরা তাদেরকে বলবো আমাদেরকে প্রোটেকশন দেন, যারা বাঁশ দিয়ে আমাদেরকে বাইরে, যারা বাঁশ দিয়ে মেয়েদের মুখ ভাঙে, যারা বাঁশ দিয়ে আমার ভাইদের গায়ে এইভাবে অত্যাচার করে। আপনি আমাকে বুঝান, 6 বছরের বাচ্চা ছাদে খেলতে গিয়ে মারা যায় কিভাবে মারা যায়? ছাত্ররা কি গুলি করছিল উপর থেকে, নাকি পুলিশ করছিল? অবশ্যই চালিয়ে যাব। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। কারণ আমাদের যে চাওয়া, যে দাবি, যে অধিকার, এইটা যেহেতু আমাদের এত প্রাণহানির মধ্যে দিয়ে আসছে, আমরা এখন আর কেউ ব্যাক করবো না। আমরা এটা মানিও না, আমরা ভয়ও পাই না কাউকে। আমরা এটার জন্য আবার ব্যাক করে বাসায় গিয়ে বসে থাকবো, আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন, আমরা সুবিধা নিব। আসলে পারবো না। কিসের কোটা দিয়ে কি করবো আমি? চাকরি দিয়ে কি করবো আমি? এখন আমাদের ভাই বোন যাদেরকে, মানে কেন আপনার একটা সামান্য কোটা ইস্যুতে আপনার 200, 250, মানে 300 ছেলে মেয়েকে মারতে হবে, মারা ফেলতে হবে? আমরা এখন এই সুযোগ সুবিধা দিয়ে কী করবো? আমাদের চাই না, আমাদের এই গভর্নমেন্টও চাই না এর এই ধরনের স্বৈরাচারিতা, এর শাসন এবং এর যে মন্ত্রীরা, এদের যে কথার বহর অসাধারণ, আমরা এই বহর চাই না। যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে এবং যে যাদের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যারা শহীদ হয়েছেন ভাইরা, এবং যাদেরকে আটক করা হয়েছে, যাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে, এই সব কিছুর যতদিন না সমাধান হচ্ছে এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে, যারা খুন করেছেন ওই খুনিদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যতদিন না বিচারের আওতায় আনা হচ্ছে এবং দেশের অবস্থা যতদিন না স্বাভাবিক হচ্ছে, আমরা ততদিন পর্যন্ত থাকবো। সেটা হতে পারে বছর লাগবে। ওনারা কোনো ওয়ে নেই, যখন দেখবে যে একটা স্টুডেন্ট অথবা শিক্ষার্থী একটু হাইলাইট আসছে অথবা সাংবাদিকরা তাকে অ্যাটেনশন দিচ্ছে, তখনই ওরা ওনাকে টার্গেট করা হচ্ছে যে কোনোভাবে। মানে আপনি কিছু করছেন না, দাঁড়ায় আছি, তাও আপনাকে ধরে নিয়ে যাবে। কি বলে কিছু বলবেও না তেমন, আসেন মানে গাড়িতে উঠা যান। এমনও ছেলে মেয়ে আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করে না, আশেপাশে তো মানুষ থাকে, তাই না? সাধারণ ওরা রাস্তা চলাফেরা করে, ওদেরকেও ধরে নিয়ে চলে যায়। আচ্ছা, এগুলা কি কোনো আইনের, মানে একটা লিগেল ডকুমেন্টস ছাড়া আপনি কাউকে ধরতে পারবেন না? তো এটা কেন ভাই? আইনজীবীরা এখন আমাদেরকে নিয়ে কথা বলতেছে, ওনাদের তো এখন লস প্রজেক্ট মনে করতে পারেন যে আমাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, ওনাদের তো সব আসল তথ্য বের হয়ে যাবে। এখন ওনারাও আইনজীবীকেও ধরতে বাধ্য। আচ্ছা, আইনজীবীরা কি কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য? ওনারা আইনের লোক, ওনারা যেটা সত্য সেটাই তো বলবে। অবশ্যই আমরা সত্য বলে একটা মানুষ ভুল হতে পারে, এত স্টুডেন্ট কি ভুল হতে পারে? এত স্টুডেন্টের মন্তব্য ভুলতে পারে না।